এই যে আপনার প্রতি মানুষের একটা আন্তরিকতা তো বটেই, তারপরে আপনার প্রতি তাদের প্রচুর চাহিদা যে দাদাভাই এটা বলবেন, দাদাভাই এটা করবেন, দাদাভাই কি বললেন তা সেটাই তাদের জীবনের মূল লক্ষ্য। দায়বদ্ধ কতটা বেড়ে যায়? দায়বদ্ধতা একই থাকে, দায়বদ্ধতা বাড়ে না। কারণ আমি টিভিতে মানুষের কাছে আসছি বিগত প্রায় 16-17 বছর, এবং এই 16-17 বছর ধরে মানুষ আমার কয়েক লক্ষ আয়ুর্বেদা মেডিকেল সায়েন্স ওরিয়েন্টেড টক শো দেখেছেন। এর বাইরে আমি এটুকু বিশ্বাস করি সেটা হচ্ছে যে মানুষের কাছে যখন আমি প্রথম আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানকে নিয়ে বলা শুরু করেছিলাম, বেশিরভাগ মানুষ ভাবতে পারতেন না যে আয়ুর্বেদ মানে এটা। আয়ুর্বেদ মানে তো ট্রেনেবাসের কিছু অশালীন পোস্টার বা কিছু সোকল্ড কৌটোর মধ্যে কয়েকটা বিউটি প্রোডাক্ট। আয়ুর্বেদ মানে যে এরকম যে শরীরের যাবতীয় অর্গানের তাদের কেয়ার, তাদের ট্রিটমেন্ট, এটা আয়ুর্বেদ। এই যে জায়গাটা আমি বলেছিলাম মানুষের কাছে যে দেখুন, নারী ধরে যে আমরা রোগ বলতে পারি আয়ুর্বেদ বিশেষজ্ঞরা, এই নারীজ্ঞান রহস্যের উপর তখন কেউ এটা বিশ্বাস করেনি, কেউ ভাবেনি যে হ্যাঁ এটা পসিবল, পালস ডায়াগনোসিস করা যায়। আজকে পালস ডায়াগনোসিসের ওপর তাবতপুর বিশ্ববিদ্যালয়ে পোস্ট গ্র্যাজুয়েশন স্তরে রিসার্চ চলছে। বেনারস হিন্দু ইউনিভার্সিটি নাম করে বলছি, জামনগর ইউনিভার্সিটি, এগুলোতে পালস ডায়াগনোসিসের ওপর বা নারী ধরে রোগ বলার ওপর কাজ চলছে আয়ুর্বেদিক ট্রিটমেন্টের ওপর। আপনি শুনলে অবাক হবেন, MBBS পড়ার পরেও বহু ডক্টর আছেন যারা আয়ুর্বেদ পড়তে ভর্তি হচ্ছেন। আচ্ছা, এটাও অনেক বিশ্ববিদ্যালয়ে এই স্ট্রিমটাও চালু হয়েছে। এটা সবথেকে কি, যে জিনিসটা সম্বন্ধে আমরা জানি না আমরা সেই জিনিসটার উপর সবচেয়ে বেশি মতামত দিই, এটা একটা কিছু মানুষের প্রবণতা থাকে। আয়ুর্বেদটা সেই জায়গায় চলে গেছিল, সেখান থেকে মানুষকে বুঝিয়ে জনমুখী করা অবশ্যই এটা একটা চ্যালেঞ্জ, কিন্তু সেই চ্যালেঞ্জটাকে আমি গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করেছি। এবং আজকে যখন ক্লিনিকের সমাজের সব থেকে স্বাস্থ্য সচেতন এবং শিক্ষিত মানুষরা আসেন, হ্যাঁ অস্বীকার করার জায়গা নেই যে তারা সব প্যাথি করে সব কিছু করে লাস্টে আমার কাছে আসছেন, কিন্তু সেখান থেকে যখন তারা সুস্থ হন, আমি কেন যে কোনো চিকিৎসকের কাছে সেটা একটা অন্যতম বড় প্রাপ্তি বলে আমি মনে করি।